আমাকে এক ভাই কমেন্ট করেছে গ্রিক সাইপ্রাসে আসতে হলে আপনাদের কি কি মার্কেট করে নিয়ে আসতে হবে সে সম্পর্কে একটা ভিডিও বানাতে। চলুন আজকে সে সম্পর্কে আমরা আলোচনা করব কি কি সাইপ্রাসে নিয়ে আসবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি এসি ইউরোপিয়ান কালচার চ্যানেলের পক্ষ থেকে গ্রিক সাইপ্রাস থেকে শান্তি হলে বলতেছি। এক ভাই যে প্রশ্ন করেছিলেন সাইপ্রাস আসতে হলে কী কী লাগবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতেছি। সো দেখেন সাইপ্রাস আসতে হলে বর্তমানে এখন হচ্ছে আপনার সামার সিজন চলতেছে, 2 মাস পর হচ্ছে আপনার উইন্টার সিজন চলে আসবে। সো এখন যারা আসবেন তাদেরকে আপনার অবশ্যই মাস্ট বি কিছু আপনার শীতের কাপড় নিয়ে আসতে হবে। উইন্টার সিজনের শীতের কাপড়গুলো যেমন একটা মাইনাসের জ্যাকেট হচ্ছে আপনার, ফুল হাতা হচ্ছে আপনার যে গেঞ্জিগুলো থাকে ফুল হাতা একটা দুইটা দিন এগুলো গেঞ্জি নিয়ে আসবেন। তারপর সোয়েটার টাইপের হচ্ছে 2-3টা সোয়েটার নিয়ে আসবেন, দুই তিনটা। আর হচ্ছে আপনার মাস্ট বি আপনি গেঞ্জি বেশি করে নিয়ে আসবেন, টি শার্ট যেগুলো টি শার্ট বেশি করে নিয়ে আসবেন। আর হচ্ছে যারা শার্ট বেশি পরেন বা পছন্দ করেন, শার্ট মানে আপনার গেঞ্জির তুলনায় শার্টটা একটু কম নিয়ে আসবেন, কারণ হচ্ছে আপনার এই জায়গায় তেমন একটা শার্ট পরা হবে না। সো এখানে কারণ অনেক গরমের মানে সামার সিজনটা একটু বেশি থাকে। আপনার 7-8 মাসের মতো সামার সিজন থাকে, আর 4 মাসের মতো হচ্ছে আপনার উইন্টার সিজন থাকে। সো উইন্টারের জন্য আপনি মাইনাসের জ্যাকেট একটা হলেই হবে, আর আপনার যা বললাম গেঞ্জি সোয়েটার এগুলো নিয়ে আসবেন। আর হচ্ছে আপনার মাস্ট বি একটা হচ্ছে ক্যাপ নিয়ে আসবেন, ক্যাপ একটা না দুইটা ক্যাপ নিয়ে আসবেন, মাথার ক্যাপ। আর হচ্ছে আপনারা টিমার নিয়ে আসবেন দাড়ি কাটার জন্য। আর হচ্ছে আপনার ওয়ান টাইম ব্লেড নিয়ে আসবেন বেশি করে। আর হচ্ছে আপনার গ্লাস, চোখের যে গ্লাসটা এগুলো হচ্ছে আপনার 2-3টা গ্লাস নিয়ে আসবেন, ভালো মানের মানে ভালো কোয়ালিটির গ্লাস নিয়ে আসবেন। কারণ সাইপ্রাসে আপনি যদি ভালো কোয়ালিটির গ্লাস কিনতে যান চশমাটা, তাহলে হচ্ছে আপনার সানগ্লাস কিনতে গেলে আপনার কমপক্ষে 30-40 ইউরো নিবে ভালোগুলা। যেটা প্লাস রেবনের সানগ্লাসটা নিয়ে আসবেন, সেটা হচ্ছে রেবনেরটা হচ্ছে আপনার কাচের যেটা রেবন আর কি, সেটা হচ্ছে আপনি এই জায়গায় রোদের ভিতরে কাজ করার সময় যেমনি পরেন আরাম পাবেন। সো এটা নিয়ে আসবেন। আর হচ্ছে আপনার মাস্ট বি আপনার মনে করেন যে জুতাটা হচ্ছে আপনার 2-3 জোড়া জুতা নিয়ে আসার চেষ্টা করবেন। আপনার মাস্ট বি একটা হচ্ছে আপনার উইন্টার সিজনের জন্য একটা লেদারের জুতা কিনে নিয়ে আসবেন। আর হচ্ছে 2-3 জোড়া হচ্ছে আপনার যে আমি যে একটা পরে রয়েছি সেটা মানে একটু দেখাই, এই যে এই ধরনের জুতা নিয়ে আসবেন। সো এই ধরনের জুতাগুলো নিয়ে আসলে এটা কমফোর্টেবল ফিল এবং এগুলো পরে কাজ করতে পারবেন। আর জুতা যে নিয়ে আসবেন, জুতার সাথে অবশ্যই জুতার ভিতরে যে একটা সল্ট থাকে, এটার নামে আমি বলতে পারি না, যাই হোক মেবি 70-80 টাকা করে নেবে জোড়া। এগুলা হচ্ছে আপনি একটা জুতার সাথে প্রতি জুতার সাথে আপনার 2টা করে নিয়ে আসবেন, কারণ সাইডে ইলেকট্রিক্যালে আসবেন। আর হচ্ছে আপনার যারা কনস্ট্রাকশন সাইডে আসবেন তাদের হচ্ছে আপনার লেদার বা আপনার জুতা একটু কম নিয়ে আসলে চলবে, তার কারণ হচ্ছে তাদের কোম্পানি থেকে জুতা প্রোভাইড করে থাকবে। তবুও আপনারটা নিয়ে আসবেন সঙ্গে করে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আপনারা সঙ্গে করে ছাতা নিয়ে আসবেন, ছাতা, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার বাসা থেকে যদি আপনার কর্মস্থান যদি একটু দূরে হয়, যেটা আপনি গাড়ি দিয়েও যেতে পারবেন না, কিন্তু আপনার হেঁটে গেলেও আপনার 20-25 মিনিট লাগবে, সেক্ষেত্রে আপনার ছাতা ইউজ করতে হবে মাস্ট বি। এটা গেল। সো ছাতা নিয়ে আসবেন, 1-2টা ছাতা নিয়ে আসবেন মানে ভালো মানের। তারপর হচ্ছে যারা আপনার কসমেটিকের বিষয়ে একটু কথা বলি। কসমেটিক হচ্ছে যারা হাউসকিপিংয়ে জব করবেন, হাউসকিপিং আর হচ্ছে হোটেলে মেনটেন্যান্সে যারা জব করবেন, তাদের আপনার কসমেটিক না নিয়ে আসলেও চলবে। বিশেষ করে যারা হাউসকিপিংয়ে জব করেন তাদের মানে আপনারা মানে কসমেটিকের কোনো আইটেমই নিয়ে আসবেন না, কারণ আপনার হাউসকিপিংয়ে এই জায়গায় যে পরিমাণের কসমেটিক আইটেম পাবেন, আপনার শাওয়ার জেল, তারপর হচ্ছে আপনার শ্যাম্পু, কন্ডিশনার, তারপর হচ্ছে আপনার মানে কি বলে মানে আপনার ফেস ওয়াশ, যা কিছু এভরিথিং, ঠিক আছে, সব কিছু আপনি পাবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার আর বাকি যারা আসবেন তাদের অবশ্যই আপনার কসমেটিকের আইটেম কিছু নিয়ে আসবেন, কারণ হচ্ছে আপনার কসমেটিকের আইটেম একবার বেশি নিয়ে আসতে হবে না। আপনার ধরেন যে আসে না আপনার বড় শ্যাম্পুর বোতল নিয়ে আসেন, এরকম না, জাস্ট ছোটোগুলো নিয়ে আসবেন। কারণ হচ্ছে আপনার বাংলাদেশের তুলনায় এই দেশে আপনার অনেক কম দামে আপনি পাবেন। কারণ হচ্ছে আবার এই দেশে যে আপনার 7-8 ইউরো 10 ইউরোতে আপনার ভালো আপনার শ্যাম্পুর বোতল, কন্ডিশনার এগুলো পাবেন। কিন্তু দেখেন 7-8 ইউরো বলতে আপনি যদি আবার 7-8 ইউরো যদি আবার বাংলাদেশি টাকায় কনভার্ট করতে যান, 7-8 ইউরো বাংলাদেশে তো 1200-1300 টাকা একটা শ্যাম্পুর বোতল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ভাই এটা আসলেই ভুল। কারণ হচ্ছে আপনার এই দেশের টাকা আপনি এই দেশে হিসাব করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ইউরো হিসাবটা যদি বাংলাদেশে কনভার্ট করেন, তাহলে কিন্তু আপনি এই দেশে চলতে পারেন না।
আপনি যে দেশে আসবেন আপনি সেই দেশের টাকায় আপনি সবসময় হিসাব করে চলতে হবে। এখন প্যান্ট, আপনার কার্গো প্যান্ট হচ্ছে যারা মেনটেন্যান্সে জব করবেন, কনস্ট্রাকশন সাইটে বা মেনটেন্যান্সে যারা জব করবেন, ইলেকট্রিক্যালে বা মেনটেন্যান্সে, হোটেলে, যাই হোক, যারা এই টাইপের যারা আসবেন কাজে আসতেছেন তারা হচ্ছে আপনার কার্গো প্যান্টটা বেশি করে নিয়ে আসবেন। কার্গো প্যান্ট আপনি 2-3টা কার্গো প্যান্টের নিয়ে আসবেন। কারণ হচ্ছে কার্গো প্যান্ট হচ্ছে এই কারণে সুবিধা, কার্গো প্যান্টের অনেকগুলো পকেট থাকে। সো যার ফলে আপনার মনে করেন যে মেনটেন্যান্সের অনেকগুলো আপনার আপনার যন্ত্রপাতি টুলসপাতিগুলো আপনার পকেটে রাখতে সুবিধা হবে। আপনি এই যে বক্সার অনেক দাম, একটা করে বক্সার হচ্ছে 8-10 ইউরো করে, যা বাংলাদেশে 1200-1300 টাকা। সো আপনার একটা 8-10 ইউরো দিয়ে একটা বক্সার কেনাচ্ছি, আপনি যদি 20-25টা যদি বক্সার ভালো কোয়ালিটির যদি 200 টাকা 250 টাকা যদি এক্সপোর্টের যদি ভালো বক্সার কিনে নিয়ে আসেন বাংলাদেশ থেকে, ইজিলি আপনি 2-3 বছর পড়তে পারবেন। আপনি এই ভিডিওতে যে একটি সকেট দেখতে পাচ্ছেন, এই সকেটটা হচ্ছে এই ধরনের একটা সকেট নিয়ে আসবেন বাংলাদেশ থেকে কিনে। কারণ হচ্ছে এই ধরনের এই জায়গায় সব হচ্ছে আপনার ফ্ল্যাট টাইপ, হচ্ছে আপনার এই 6 পিনগুলো হচ্ছে সব ফ্ল্যাট টাইপ। এখন একটু খাওয়া দাওয়ার বিষয়ে কথা বললাম, যে যারা আপনার মনে করেন যে বাড়ি রান্না ছাড়া, ঘরোয়া পরিবেশে ছাড়া, যারা খাবার রান্না করা ছাড়া খেতে পারে না, তাদেরকে বলতেছি আপনারা মাস্ট বি আপনারা মরিচের গুঁড়া, মানে আপনার মশলাপাতি যা কিছু আছে এগুলা নিয়ে আসবেন। কারণ হচ্ছে আপনার এই জায়গায় মানে বিশেষ করে মরিচ মানে অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, ঠিক আছে? মনে করেন যে এক্সপেন্সিভ মানে এনে হচ্ছে মরিচ অনেক দাম, যা বলার মতো না। সো আপনারা মরিচের গুঁড়া, শুট মরিচ যা আছে, কারণ কাঁচামরিচ তো থাকবে না বেশি দিন, আপনারা শুটমরিচ যা পারেন, শুটমরিচ মনে করেন যে ভাইজা গুঁড়া করে তারপরে নিয়ে আসবেন। একটা হচ্ছে আপনার মেশিনে গুঁড়া করে, আর একটা হচ্ছে আপনার শুটমরিচ হচ্ছে আপনার হাত দিয়ে যে গুঁড়া করে ভর্তার জন্য, এই একটা আইটেম নিয়ে আসবেন। আর একটা হচ্ছে মানে একদম পেস্ট করে নিয়ে আসবেন। পেস্ট করতে যে মেশিনে যে গুঁড়া করে ফাঁকি বললে যেটা, এটা একটা নিয়ে আসবেন, ঠিক আছে? 2 কোয়ালিটির মরিচের গুঁড়া নিয়ে আসবেন, হলুদ নিয়ে আসবেন, আর মশলাপাতি যা পারেন। আর যারা হচ্ছে আপনার যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে এখনও খোলেননি বা খুলবেন বা খুলেছেন, তাদেরকে বলতেছি এই সাইপ্রাসে কিন্তু সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করে না বা চলে না অ্যাপসের মাধ্যমে। সো আপনাকে মাস্ট বি একটা আপনার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিয়ে আসবেন, ঠিক আছে? ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টটা আপনার এই জায়গায় অ্যাপসটা চালানো যায়, মানে এটা হচ্ছে আপনার মানে সবচেয়ে সুবিধা। আপনি যদি সিম একটা রোমিং করা থাকে, সবচেয়ে বেটার হয় রোমিং করা। আর রোমিং না করলেও চলে, যে সিম দিয়ে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিয়ে আসবেন, সেই সিমটা আপনার নিকটতম যদি আপনার ভাই বোন থাকে, মা বাবা থাকে, তাদের কাছে সিমটা দিয়ে আসবেন, যেন ওই সিমটা আপনি যখন এই জায়গা থেকে আপনার ব্র্যাক ব্যাংকে যে ব্যাংকে অ্যাকাউন্ট করেন না কেন, সেই ব্যাংকে যদি আপনার টাকা পয়সা বা যে কোনো কিছু লেনদেন করতে চান, তাহলে কিন্তু একটা সিমে কোড যাবে। সেই কোডটা যেন আপনি পান, বা সেই কোডটা যেন আপনি চাইলে সঙ্গে সঙ্গে আপনাকে দিতে পারে, এরকম একজন বিশ্বস্ত লোকের কাছে আপনি ওই সিমটা দিয়ে আসবেন। আপনার সক্সটা মানে মোজাটা হচ্ছে আপনার মনে করেন যে মোজা যা পারেন 15-20 জোড়া যা নিয়ে আসবেন, 30 জোড়া। কারণ মোজা তো অল্প একটা জিনিস, মানে অল্প একটা স্পেস নেয়। সো আপনি মোজা অনেক জোড়া মোজা নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। আর যাদের সেন্টু গেঞ্জি পরে সেন্টু নিয়ে আসবেন। আর হচ্ছে আপনার মনে করেন যে মাস্ট বি হচ্ছে শর্ট প্যান্ট নিয়ে আসবেন। শর্ট প্যান্ট আপনার লাগবেই, কারণ হচ্ছে আপনার বলা যায় না কোন সময় কি করতে হয় না করতে হয়। আপনি মাস্ট বি শর্ট প্যান্ট 3/4, যদি আপনি যে শর্ট প্যান্ট না পরেন, তাহলে আপনি অবশ্যই আপনি 3/4 মাস্ট বি নিয়ে আসবেন। সো যারা হোটেলের কাজে ওয়েটারে আসতেছেন, তাদের অবশ্যই কালো প্যান্ট, কালো সাদা শার্ট, কালো জুতো নিয়ে আসতে হবে। এবং কি আপনারা যারা মেনটেন্যান্সে জব করেন বা আদার্স সাইডে যে জায়গায় জব করেন না কেন, হোটেল সেক্টরে যেখানে জব করেন না, আপনার মাস্ট বি একটা কালো শার্ট, সাদা শার্ট, কালো প্যান্ট এবং এক জোড়া কালো জুতা নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনি দেখেন হোটেলে কাজ করতেছেন, মেনটেন্সে বা যে কোনো একটা আদার সাইডে কাজ করতেছেন, আপনি মনে করেন যে ওভার টাইম করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক ওভার টাইম কিন্তু আপনার হোটেল সেক্টর ওভার টাইম মানে সুযোগ আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু কালো প্যান্ট আর কালো শার্ট ছাড়া কালো প্যান্ট সাদা শার্ট ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। সো এটা একটু নিয়ে আসবেন, এটা নিয়ে আসলে আপনার ভালো হয়, ওভার টাইমের ক্ষেত্রে আপনার অনেক কাজে দিবে। কিছু শুকনা খাবার নিয়ে আসবেন, শুকনা যেটাই হোক, চানাচুর হোক, আপনার হচ্ছে চিড়া চানাচুর, মানে এগুলো নিয়ে আসবেন। কারণ হচ্ছে আপনার কোনো সময় যখন নতুন ফার্স্ট টাইম আসবেন, তখন আপনার হয়তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনার বিস্কিট বা হচ্ছে আপনার চিড়া বা হচ্ছে চানাচুর এগুলো খেলেন, খাওয়া দাওয়ার পরে এগুলো খেয়েও কিন্তু আপনার অনেকক্ষণ থাকা যায়। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, যাই হোক কোনটা বাদ পড়েছে অ্যাকচুয়ালি আমি মনে পড়তেছি না। আমার যা কিছু আমি প্রবলেমগুলো ফেস করেছি আপনাদের সামনে আমি তাই এগুলো সব তুলে ধরলাম। সো এগুলো সম্পূর্ণ নিয়ে আসার চেষ্টা করবেন। সো আপনাদের জন্যই ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।